বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কাল থেকেই কিন্তু ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের যে এসএমএস সেই এসএমএস কিন্তু দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা যারা অনলাইন আবেদন করেছিলেন যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে মাসে পাওয়ার জন্য, তাদের এবার মোবাইলে কিন্তু এসএমএস চলে আসছে। কীরকম এসএমএস আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। এছাড়াও যুবসাথী প্রকল্প নিয়ে কী কী জানানো হয়েছে, কারা কবে টাকা পাবেন, কাদের ফোনে এসএমএসগুলো আসবে, সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো যে যুবসাথী প্রকল্প নিয়ে, তারপর শেষের দিকে আপনাদেরকে এসএমএস দেখাচ্ছি কোন এসএমএস আসতে পারে আপনাদের ফোনে। দেখুন, ইতিমধ্যেই জানানো হয়েছে যুবসাথী প্রকল্প নিয়ে যে 80 লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। যুবসাথীর অনুদান নিয়ে ধর্ণা মঞ্চ থেকে চমক মমতার। দেখুন, এখানে যে বিষয়ে জানানো হয়েছে যে রবিবার আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে মানে আজকে রীতিমতো আগাম সারপ্রাইজ গিফট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে ঘোষণা করলেন এদিন থেকেই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হবে। আর সেই ঘোষণা মাত্র কাজ চালু কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 80 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে সরকারি অনুদান জমা পড়তে শুরু করে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। সেখানেই 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক বা বেকার যুবক যুবতীদের জন্য এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়। এর অধীনে প্রতি মাসে 1500 টাকা অর্থাৎ 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। তবে 5 বছরের জন্য বাজেট প্রস্তাব অনুযায়ী প্রথমে প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল আগামী 15 আগস্ট থেকে। পরবর্তীকালে নবান্নের সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1 এপ্রিল থেকেই টাকা যাবে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই অনুযায়ী কাজ এগিয়েছিল নবান্ন। এই প্রকল্পের নাম নথিভুক্তের জন্য গত 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর বাংলা শিবির চলে। পাশাপাশি অনলাইনেও জমা নেওয়া হয় আবেদন। সেই পর্ব শেষের 8 দিনের মাথায় আবারও চমক দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন 1 এপ্রিল নয়, আজ থেকেই যুবসাথী টাকা পাঠানো শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি স্লোগানে ফেটে পড়ে ধর্ণা মঞ্চ সহ গোটা মেট্রো চ্যানেল। কারণ নির্ধারিত সময়ের 14 দিন আগেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আশপাশ থেকেও ধন্যবাদ জানিয়ে বহু সাধারণ মানুষকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথাই রাখেন না, সময়ের আগেই কথা রাখেন। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রায় 90 লক্ষ 1 কোটি আবেদন জমা পড়েছে। 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন কিন্তু যুবসাথী জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় 80 লক্ষ আবেদনকারীর নাম ইতিমধ্যে চলে এসেছে উপভোক্তা তালিকায়। তাদের টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এদিনই যুবসাথী প্রকল্পের অনুদান পাওয়ার মেসেজের স্ক্রিনশট সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বহু যুবক যুবতী। যুবসাথী প্রকল্পকে বেকার ভাতা হিসেবে দাগিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছিল বিরোধী শিবির। তাদের যুক্তি ছিল ভাতা না দিয়ে রাজ্যের উচিত চাকরির সুযোগ তৈরি করা। শনিবার এদিন ধর্ণামঞ্চ থেকে সেই কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন, যেসব ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য বা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছেন তাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প। এ রাজ্যে বেকারত্বের হার কমেছে প্রায় 40%, যা প্রমাণ করছে বাংলায় ছেলে মেয়েদের চাকরির অভাব হয় না। কোথাও কোথাও চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং হচ্ছে, তার বিস্তারিত খতিয়ানও এদিন তুলে ধরেন মমতা। উদাহরণ দেন রাজ্যের সিলিকন ভ্যালিতে আইটি হাব, দেওচাপাচমিতে বিশ্বের বৃহত্তম কোল ব্লক, শালবনীতে 1,600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট সহ একাধিক প্রকল্পের। এর পাশাপাশি এদিন ক্ষেত মজুরদের 2 কিস্তিতে বছরে 4,000 টাকা দেওয়ার প্রকল্পের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এবার আপনাদেরকে দেখাই যে কোন এসএমএস দেওয়া হবে। তো ইতিমধ্যে আপনারা যে এসএমএস দেখতে পাচ্ছেন, ইওর ক্লেম ₹1,500 যুবসাথী ইজ রিলিজড। তো এইভাবে কিন্তু আপনাদের ট্রেজারি থেকে একটা এসএমএস প্রথমত আসবে, সেটা একদিন আগেও আসতে পারে বা
যেদিন টাকা ঢুকবে সেদিনও কিন্তু আসতে পারে। তো এই এসএমএস আসার পরে পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 1500 টাকা ক্রেডিট হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে গতকাল থেকে টাকা দেওয়া ছাড়া হয়েছে, কিন্তু আগামীকাল মানে সোমবার থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে টাকা পেতে লাগবেন এবং আস্তে আস্তে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। মানে জোর কদমে কাজ চলবে, কোনো রকম কিন্তু দেরি হবে না। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং এরকম একটা এসএমএস আসবে, শো করবে, যেটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।